10 মাস 10 দিন পর্যন্ত ওই মা তার পেটে বহন করেছে। এই 10 মাস 10 দিনের মধ্যে ঠিকমতো খানা খাইতে পারে নাই, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, কত কষ্ট করেছেন, কত রকমের কষ্ট সহ্য করেছে। রাত্রিবেলা অনেক সময় পেট ব্যথা উঠেছে, তোমরা কে আছো? আমার পেট বেদনা উঠেছে। একবার বসে, আবার দাঁড়ায়, আবার শুয়ে যায়, কোনো শান্তি নাই। এমন রাত কিন্তু মায়ের বহুদিন যায়। এত কষ্ট করার পর 10 মাস পরে যখন নাকি কষ্টের পরে বাচ্চা প্রস্রাব করবে, ওই সময় এমন ব্যথা উঠে সহ্য করার মতো না। একবার বসে, আবার দাঁড়ায়, আবার শুয়ে যায়। কিন্তু ভাইরা আমার, এত কষ্টের পরে যখন নাকি আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছে, সন্তান দান করার পরে সে বলতে থাকে, কে আছো তোমরা? আমার বাচ্চাটা আমার কোলে তুলে দাও, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন ওই বাচ্চাটাকে নিয়ে তার মা মুখে এবং গালে তার কপালের মধ্যে চুমা খায়। 10 মাস 10 দিন যত কষ্ট করেছে, এই চুমা খাওয়ার পর সব ধরনের কষ্ট বলে যায়, এই কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, যাদের মা আছে, যাদের বাবা আছে, এখনো পর্যন্ত সময় আছে ভাইয়ারা আমার, তাদের খেদমত কইরা তোমরা কি হও? জান্নাতে হও, কথা ঠিক কিনা? যে নাকি তার মায়ের খেদমত করে, যে নাকি তার বাবার খেদমত করে সন্তুষ্ট করতে পেরেছে, আল্লাহ নবী বলতেছেন, হুমা নারুকা ও জান্নাতুকা, তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে এবং জাহান্নামে যাওয়ার জন্য মাধ্যম হবে। তুমি যদি তোমার মায়ের খেদমত ঠিক মতো করতে পারো, তুমি যদি তোমার বাবার খেদমত ঠিক মতো করতে পারো, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো, তোমার বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, ও আমার ভাইরা, যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য অবধারিত। বলেন সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করো, মা বাবাকে তুমি কষ্ট দাও, কথায় কথায় গালি দাও, কথায় কথায় এমন কিছু কথা বলো যার দ্বারাতে মা কি করে? কষ্ট পায়, যার দ্বারাতে বাবা কষ্ট পায়, তাই যে তারপরে তোমার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার আর কোনো উপায় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার ভাইরা, যুবক ভাইরা, ভালো করে শুনেন, যাদের এখনো পর্যন্ত ঘরের মধ্যে তার মা আছে, বাবা আছে, মা আছে এবং বাবা আছে, এখনো তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করো, তাদেরকে তুমি সন্তুষ্ট করো। তাদেরকে যদি তুমি সন্তুষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার প্রতি তার মা সন্তুষ্ট, যার প্রতি তার বাবা সন্তুষ্ট, আমি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা অবশ্যই হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন, কথা ঠিক কিনা? ওয়াসকুরনি ইয়ামান দেশে বাস করতেন। সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ ইয়ামান দেশ। ইয়ামান দেশের মধ্যে ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন? বাস করতেন। আর ওই মুহূর্তে আল্লাহর নবী মদিনায়, আল্লাহর নবী যখন নাকি কি করছেন? নবুয়ত লাভ করছেন। সাথে সাথে ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উপর, আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। দেখার মধ্যে যে কান দেখতেছে, এটা একটা কান, আর একটা অন্তরের কান আছে। কথাবার্তাগুলো যাই শুনবো, কি দিয়ে শুনবো? অন্তরের কান দিয়ে শুনবো। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসখন আজ গোশে দিল বায়ের শানুদ, গোশে দিল ই জানা দারদ পিছে সুদ, গোশে দিল বা জুমলা হাইওয়া হামদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস।
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র জিন এবং ইনসানকে দুই প্রকার কান দিয়েছেন। একটা কান হলো এই কান, সরাসরি কান, আরেকটা হলো অন্তরের কান। আর এই দুই দাঁতই আমল করবে। আর জিন এবং ইনসানের কিয়ামতের কঠিন ময়দানে তাদের কি হবে? হিসাব কিতাব হবে এবং তাদের জন্যই রয়েছে জান্নাত এবং জাহান্নাম। কথা ঠিক কিনা? শায়ের বলেন, ইসখুন আজ গোশে দিল বা ইয়াকসানু, গোশে দিল ই জানা দারা দেহিতে সুদ, গোশে দিল বা জুমলা হাইওয়া হামদমাস, গোশে দিল মখসুস নসলে আদমাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একমাত্র জিন এবং ইনসানকে অন্তরের কান দিয়েছি। কোরআন ও হাদিসের কথাগুলো, দিনের কথাগুলো অন্তরের কান দিয়ে শুনবে আমলের নিয়তে। আমি আল্লাহ তাআলা তার মৃত্যু পর্যন্ত ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করব। বলেন সুবহানাল্লাহ। অন্তরের কান দিয়ে শুন, অন্তরের কান দিয়ে যদি শোনা হয় তাহলে আল্লাহ তাআলা ওই কথাগুলো তাদেরকে মৃত্যু পর্যন্ত স্মরণ রাখার তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করে। ওয়াজ কিন্তু আমরা বহু শুনি, প্রতি জুমাতে ওয়াজ হইতেছে। আর এক একটা গ্রামের পিছনে দুই চারটা মাহফিল তো হয়ই। আর বিশেষ করে আমাদের সোনারগাঁয়ে সবচেয়ে বেশি কি হয়? ওয়াজ হয়। আমাদের সোনারগাঁও থানার মধ্যে কি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ওয়াজ হয়। এরপরও মানুষের কিন্তু কি নাই পরিবর্তন। মসজিদে আজান হইতেছে, ওদিকে অন্যদিকে চলে যাচ্ছে, মসজিদে না এসা। একটা এত বড় বড় মসজিদ এখানে দেখে আসলাম। এক একটা মসজিদের মধ্যে মনে করেন এক কাতার পুরা হয় না নামাজে। আফসোসের বিষয়, আমরা মুসলমান, কপাল পোড়া মুসলমান। এক মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে। ভালো করে শুনবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চারদিকে বসা। এই মুহূর্তে আল্লাহ রাসূল নজর করছেন সামনের দিকে, তাকায় দেখতেছেন একটা বৃদ্ধ লোক, বধূ লোকের গ্রাম্য মনে হচ্ছে লোকটা দৌড়ে আসতেছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু রাস্তা করে দাও যাতে করে সেই লোকটা আমার কাছে আসতে পারে। রাস্তা ফাঁকা করে দিছে। আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলতেছে, হে মুহাম্মদ, শুনেছি তোমাকেই নাকি আল্লাহর নবী বানাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বলতেছে, জি আমাকেই বানাইছে। ভালো করে শুনবেন। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর নবীকে সম্বোধন করে বলছে, হে মুহাম্মদ, শুনেছি 5 ওয়াক্ত নামাজ নাকি মানুষের উপর অবধারিত, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা কি সঠিক? বলতেছে হ্যাঁ, এটা সঠিক। 3 নম্বর প্রশ্ন, শুনেছি বৎসরে 1 মাস রোজা রাখা মানুষের উপরে ফরজ, এটা কি সঠিক? আল্লাহর নবী বললেন হ্যাঁ, এটাও সঠিক। 4 নম্বর, আল্লাহ রসুল বলতেছেন, প্রশ্ন করা হচ্ছে বৎসরে একবার যাদের মাল আছে সেই মালের যাকাত দেওয়া নাকি ফরজ, এটাও সঠিক? আল্লাহ রসুল হাসি মুখে বলতেছেন হ্যাঁ, এটাও সঠিক। 5 নম্বর প্রশ্ন, জীবনে কমপক্ষে একবার হলেও টাকা পয়সার ব্যবস্থা যদি থাকে তার উপরে কি একবার হজ করা ফরজ, এটা কি সঠিক? আল্লাহর নবী বললেন হ্যাঁ, এটাও সঠিক। কয়টা প্রশ্ন হইল? প্রশ্ন কয়টা হয়েছে? 5টা। কয়টা প্রশ্ন হয়েছে? ইসলামের ভিত্তি কয়টা? 5টা।
এই 5টা জিনিস যখন নাকি জিজ্ঞেস করার পর আল্লাহর নবী বললেন কি জি, প্রত্যেকটা কথার মধ্যে কি বলছেন জি, ওই গ্রাম্য লোক আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই 5টা জিনিস সঠিক হইয়া থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই 5টা জিনিসের উপর ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই 5টা জিনিস সঠিক হইয়া থাকে, এই মুহূর্তে আপনার সাথে আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত দুনিয়াতে আমি বেঁচে থাকি এই 5টা জিনিসের উপর আমি আমল করে যাব। বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীকে সম্বোধন করে এই কথা বলার পর ওই গ্রাম্য লোক সাথে সাথে পিছনের দিকে দৌড়াইতেছে। ওই লোক চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, জেনে নাও, পৃথিবীর মধ্যে যদি কোনো একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, দুনিয়ার মধ্যে যদি কোনো একটা লোককে জান্নাতি ব্যক্তি দেখতে চাও, যাও যাও যাও, আমার কাছে কিছুক্ষণ আগে যে 5টা প্রশ্ন করছে, প্রশ্ন করার পর এই 5টা জিনিসের উপরে, 5টা ভিত্তির উপর ঈমান আনার পর আমি নবীর সাথে প্রতিজ্ঞা করেছি মৃত্যু পর্যন্ত এই 5টা জিনিসের উপর আমল করে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস আমাদের উপরে ফরজ নাকি নফল? কি কোন আপনারা? ফরজ। এই 5টা জিনিস আমাদের উপরে ফরজ না নফল? ফরজ। তাহলে কেন মসজিদে যখন আযান হয়ে যায়, আমরা মোড়ায় অন্যদিকে চলে যাই? মসজিদে যখন নাকি আযান হয়ে যায় আমরা অন্যদিকে চলে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদমুখী করে দেয়। সকলে বলি আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মসজিদে যখন আযান হইতো, যত রকমের কাজ ছিলই সাথে সাথে মসজিদে যাইতে। কথা ঠিক কিনা? কোন দিকে যাইতেন? মসজিদের দিকে যাইতেন। এই জন্য ভাইরা আমার, যত রকমের কাজকর্ম করছে না কেন, মসজিদে যখন আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার দবনি কানের মধ্যে আসছে, সব ধরনের কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই কি করছেন? মসজিদের দিকে চলছে। কথা ঠিক কিনা? হযরতে হাসান বসরি রহমতুল্লাহ এর ছোট্ট একটা কথা বলছি। আমরা সবাই নাম শুনছি হাসান বসরি রহমতুল্লাহ এর কথা। কথা ঠিক না? তিনি একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ এক মুরিদ ছিল। মুরিদ হওয়ার পর তার কাছে জিজ্ঞেস করতেছে, আমাকে এমন একটা নসিহত করেন যেটা নাকি আমি সর্বদা করতে পারি এবং করব, এবং আমার জন্য জীবনের জন্য সবচেয়ে উত্তম হবে, এমন একটা নসিহত করেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাকে বইলা দিছে, তুমি যেই কোনো জায়গায় থাকো, যেই কোনো কাজে লিপ্ত থাকো, ব্যবসা বাণিজ্য করো, যাই কিছু করো না কেন, মসজিদে যখন নাকি আযান দিয়ে দেয়, নামাজের দবনি তোমার কানে আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দবনি আসে, তখন সব ধরনের কাজকর্ম ছেড়ে দিয়ে সাথে সাথে তুমি মসজিদে চলে যাইবা। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ এর কথাটা ওই ব্যক্তি তার মুরিদ অক্ষরে অক্ষরে পালন করেছে। একদিন মসজিদে আযান হয়ে গেছে, সে দোকানদারি করছে, বাজারে দোকানদারি করতো, দোকানের মধ্যে বসা, দোকানের মধ্যে কি ছিল? বসা। আযান হয়ে গেছে, কাস্টমার আইসে বলে বলতেছে, ভাই এখন তো আমি বেচা কিনি করতে পারবো না। বলে কেন? যে আমার কানে মসজিদের থেকে কে আসছে?
আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজের ডাক আসছে, বলেন সুবহানাল্লাহ। কার ডাক আইছে? আল্লাহর ডাক। কিসের জন্য? নামাজ পড়ার জন্য। এখন আমি দোকান বন্ধ করব, এখন আমি বেচা দোকান। ওই লোক সাথে সাথে ইহুদির দোকানে গেছে। যাওয়ার পরে ইহুদি বলতেছে, আরে বেকুফ, এত বড় একটা কাস্টমার আছে, তুই মসজিদে যাইতেছ গা, ঠিক আছে আমি বিক্রি করব। ওই ইহুদি অনেক বিক্রি করছে। বিক্রি করার পর সে তো নামাজে চলে গেছে। নামাজ ঠিক মতো পড়ার পর সুন্নত নফল যা কিছু আছে নামাজ আদায় করার পর তাসবিহ তাহলিল শেষ করার পর দোকানে আসছে পরে ওই দিন তার বেচা কেনা কেমন হয়েছে জানেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই হাসান বসরির শাগরিদ বলতেছিল, আমি যখন নাকি নামাজের আজান যখন নাকি আমার কানের মধ্যে আসে, দোকান বন্ধ করে আমি কাস্টমার রেখে চলে গেলাম। তিনি বলতেছিলেন যে ওই দিনের মতো বেচা কিনে আর আমার কোনো দিন আর হয় নাই। কিসের বরকত? নামাজের বরকত। কিসের বরকত? কিছু সংখ্যক লোক আছে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, অটো গাড়ি চালায়, নামাজের টাইম হওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে কি গাড়ি থামায় নামাজ আদায় করে। কথা ঠিক না? ঠিক কিনা? কথা বলেন। যত রকমের কাজকর্ম আছে, সব ধরনের কাজকর্ম ছাইরা আপনি ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি নামাজের দিকে আসেন না। দেখেন না তার মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয় কিনা? দিবে কি দিবে না? অবশ্যই দিবে, অবশ্যই। যাই হোক, আমি বলতেছিলাম মহিলা মাদ্রাসার মাহফিল। এই জন্য মা বাবার খেদমত সম্পর্কে আপনাদের সামনে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। মহিলা মাদ্রাসার মাহফিল। প্রথম আমি বলেছিলাম যে একটা ঘরের মধ্যে যদি মহিলাটা দিনদার হয়, একটা ঘরের মধ্যেই যদি মহিলাটা নামাজি হয়, তাহলে পূর্ণ ফ্যামিলিটা দিনদার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই তিনি যখন নাকি তার মায়ের গর্ভে ছিলেন, তার আব্বা তার মাকে একটা ওসিয়ত করে গেছে, আমার ঘরে যে সন্তান আল্লাহ রব্বুল আলামিন যদি তাকে সহি সালামতে দেন, এই বাচ্চাটার বয়স যখন নাকি 3 থেকে 4 হয়ে যাবে, 3-4 বছর যখন হয়ে যাবে, তখন কোরআন শরীফ পড়ার জন্য মক্তবের মধ্যে হুজুরের কাছে নিয়ে দিয়ে আসবা। ও আমার ভাইরা, এই সন্তান জন্ম লাভ করার পর সন্তানের বয়স যখন নাকি 3 থেকে 4 হয়ে গেছে, স্বামীর ওসিয়ত হিসাবে ওই সন্তানকে হুজুরের কাছে নিয়ে গেছে। ছোট্ট সন্তান কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা হুজুরকে ডেকে বলে, আমার স্বামী সে গর্ভ থাকাকালে একটা ওসিয়ত কইরা গেছে, 3 এবং 4 বয়স যখন নাকি হয়ে যায় তাকে আপনাদের কাছে দেয়া যাইতে কোরআন শরীফ পড়ার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলার পর হযরত কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর উস্তাদরা তাকে যখন নাকি আলিফ বা তাসা থেকে শুরু করেছে, ওই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি পুরা কায়দা 1 বছরে শেষ করছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, কায়দা শেষ করার পর আমপারা যখন দিয়েছে, আমপারা দেওয়ার পর আমপারা পর্যন্ত শেষ করে ফেলেছে। উস্তাদরা আশ্চর্য হয়ে গেছে, এমন ছাত্র তো আমাদের জীবনে কখনো আর হয় নাই, আর পরে নাই। আলিফ লাম থেকে যখন নাকি শুরু করেছে, পড়তে একাধারে কিছু সময়ের ভিতরে
ওই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি 15 পারা কোরআন শরীফ এক বসায় হেফজ মুখস্থ উস্তাদদেরকে শোনায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উস্তাদরা আশ্চর্য হয়ে গেছে। উস্তাদরা তার মাকে ডাকাইছে, মা কি আমল করেছে, এত শিশু বাচ্চা ছোট বয়সে 15 পারা কোরআন শরীফ মুখস্থ করে শোনাই দিছে। মাকে যখন ছাত্র দিয়া ডাকাইছে, মা এই ডাক যখন তাকে দিয়েছে, মা মনে মনে ভাবতেছে ছোট্ট বাচ্চা দিয়ে আসলাম, মক্তবের মধ্যে মনে হয় কোনো বেয়াদবি করেছে, এই জন্য উস্তাদরা আমাকে ডাকতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা গিয়া সালাম দেওয়ার পর কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, ও উস্তাদগণ, আমার ছোট্ট সন্তানটা পড়ার জন্য দিয়ে গেছে, মনে হয় কোনো বেয়াদবি করেছে। উস্তাদরা বলতেছে, না না না, আপনার ছোট্ট সন্তানটা আমাদের কাছে দিয়ে গেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে যখন পড়ানো শুরু করেছি, সে একই ধারে একেবারে আলিফ বা তাসা থেকে নিয়ে কায়দা শেষ করেছে, আমপারা শেষ করেছে, কোরআন শরীফ শুরু থেকে নিয়ে কোরআন শরীফের 15 পারা পর্যন্ত এক বসে আমাদেরকে মুখস্থ করা শোনাইছে। বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা এই কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছে, অনেক আনন্দিত হয়েছে। আপনারা বলেন কি বলে? হা। উস্তাদরা বলতেছে, ও মা, জানি না আপনি দুনিয়ার মধ্যে এসে কি আমল করেছেন, কোন আমলের দ্বারা আপনার বাচ্চা কুতুবউদ্দিন কাকি এমনভাবে কোরআন শরীফ এই ছোট্ট বয়সে 3 থেকে 4 বয়সের মধ্যে শোনাই দিছে, আমাদেরকে একটু বলেন, আপনার কি আমল আছে? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা বলতেছে, আমি আজ পর্যন্ত বেগানা কোনো পুরুষের দিকে আমার চোখ পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত কোনো পর পুরুষ আমাকে দেখতে পারে নাই, আজও পর্যন্ত আমার নাই, আজও পর্যন্ত কোনোদিন আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আজও পর্যন্ত আমার কোনোদিন ফজরের নামাজের পর ওই যায় নামাজের মধ্যে বসে থাইকা আমি ইশরাকের নামাজ আদায় করার পর প্রতিদিন কোরআন শরীফ 15 পারা যেই পর্যন্ত আমার তেলাওয়াত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি সেই জায়নামাজ থেকে উঠি নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা এই কথা শুনে উস্তাদরা আশ্চর্য হয়ে গেছে। তারা মনে মনে ভাবতেছে আর মাকে ডেকে ডেকে বলতেছে, ও মা, ও কুতুবউদ্দিনের মা, প্রতিদিন 15 পারা কোরআন শরীফ আপনি পড়ছেন, মুখস্থ পড়েছেন, তেলাওয়াত করেছেন, এই জন্য আপনার সন্তানটা 15 পারা কোরআন শরীফ এক বসে আমাদেরকে মুখস্থ শোনাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি সেই ভাষার মধ্যে প্রতিদিন 30 পারা কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতেন, আমাদের মনে হয় সে 30 পারা কোরআন শরীফ আমাদেরকে মুখস্থ শোনাইতো। কথা ঠিক কিনা? কথা ঠিক। ও আমার ভাইরা, এই মহিলা মাদ্রাসায় কিন্তু সেই কুতুবউদ্দিন কাকির মার মতো কি হবে মহিলা জন্ম নেবে। কথা ঠিক কিনা? এমন মহিলা হবে এখানে সেই কুতুবউদ্দিন মায়ের মতো। এই জন্য ভাইরা আমার, কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা যে আমল করেছেন সে আমলের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? আমাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করব, যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়। মেয়েরা যদি ভালো শিক্ষা পায়, তার ছেলে এবং মেয়েরা সে সুশিক্ষায় শিক্ষিত হবে। সবচেয়ে লেখাপড়ার ভূমিকা, সব কিছুর ভূমিকা, সবচেয়ে বড় ধরনের ভূমিকা রাখে তার মা। বাবা তো এদিক সেদিকে চলাফেরা করে, এদিক সেদিকে থাকে, ঘরের সবসময় থাকে কে? তার মা।
এই জন্য মাটা যদি দিনদার হয়, মাটা যদি আল্লাহওয়ালা হয়, আর মাটা যদি তাহাজ্জুদ গুজারি হয়, আর মাটা যদি নামাজি হয়, তার ছেলে সন্তান সেইভাবে করতে থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ আদেশ করতেছেন যে তোমরা কি করো, আমি আল্লাহকে ছাড়া আর কাহারও ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার কি করো, খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার উপরে কি করো, দয়া করো। আজকে মা বাবাকে দেখতেই পারে, তার মন মতো যদি না হয়, ছেলে সন্তানের মন মতো যদি কি না হয়, মা বাবা না চলে, তাহলে কি ধমকের কোনো শেষ নাই। এবং এমন কর্কশ ভাষায় কথা বলবে, যে কর্কশ ভাষায় কথা বললে মা বাবা কি হয়, কষ্ট পায়। এমন অবাধ্য সন্তান আছে না নাই? আমাদের সামনে কিন্তু বহুত এরকম অবাধ্য সন্তান দেখতেছি, যারা নাকি কি মা বাবার সাথে বেয়াদবি করে কি করে না, গালিগালাজ করে কি করে না। এখন আবার দেখা যাচ্ছে কিছু জায়গার মধ্যে মা বাবার উপরে হাত পর্যন্ত উঠায়, নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছেন তোমার মা অথবা তোমার বাবা একজন বা দুইজনকে যদি বার্ধক্য অবস্থায় পাও, একজন হোক বা দুইজন হোক, তাহলে তার সাথে তুমি এমন কোনো কথা বলবে না যে কথার দ্বারাতে তোমার মা আর তোমার বাবা কষ্ট পায়। কথা ঠিক কিনা? ওয়ালা তানহারহুমা, মা বাবাকে কখনো তুমি ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে কি সুন্দর সুন্দর কথা বলবে, মুলায়েম কথা বলবে, যেই কথা বলে মা সন্তুষ্ট হয়, যেই কথা বললে বাবা সন্তুষ্ট হয়। কথা ঠিক কিনা? এমন কোনো কথা বলবে না যে কথা বলার পর মা উ শব্দটা তার মুখ দিয়ে বের হয়। এমন কোনো কথা বাবাকে বলবে না যেই কথা বলার এই জন্যই কি মা, এই জন্যই কি বাবা সন্তানকে লালন পালন করেছিল, এই ব্যথাটা অনুভব হয়। এবং তার সাথে সাথে কি আসে, একটা শ্বাসের সাথে কি আসে, দুঃখ আর একটা শ্বাস আসে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন তুমি এমনভাবে কথা বলবে, তুমি এমনভাবে কথা বলবে যেই কথা বললে তোমার মা বাবা কি হয়, সন্তুষ্ট হয়ে যায়। বিনয়ের সাথে কথা বলবে, বিনয়ের ডানা তাদের জন্য তুমি বিছিয়ে দিবে। শুধু তাই নয়, যেটা নাকি আমরা সবসময় মোনাজাতে পড়ি, আমার সাথে সবাই পড়েন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, আমার মা এবং বাবাকে তুমি কি করো, রহম করো, দয়া করো। যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা এবং বাবা আমাকে লালন পালন করেছিলেন, আদর যত্ন করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন নাকি সন্তান
শিশু সন্তান যখন নাকি গরমের তাড়নায় কুলাইতে পারে না, মা পেরেশান হয়ে যায়। শীতের তাড়নায় যখন সন্তান কুলাইতে পারে না, পেরেশান কি মা পেরেশান হয়ে যায়। সন্তান যখন নাকি কেঁদে দেয়, মা পেরেশান হয়ে যায়। সন্তান যখন নাকি অসুস্থ হয়, মা পেরেশান হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, যত রকমের সমস্যা আছে, একটা সন্তানের আওয়াজটা মায়ের কান পর্যন্ত পৌঁছার সাথে সাথে মা পেরেশান হয়ে যায়। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি? قال আল্লাহ নবী বলেন উম্মুকা। তারপরে সুম্মা মান? قال أمك قال ثم من؟ قال أمك قال ثم من؟ قال أمك قال ثم من؟ قال أبوك أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ নবীর কাছে ওই ব্যক্তি আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব, কার খেদমত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন তোমার মায়ের খেদমত করো, দ্বিতীয়বার আবার বলেছেন তুমি মায়ের খেদমত করো, তৃতীয়বার বলেছেন আবার তুমি মায়ের খেদমত করো, চতুর্থবারের মতো গিয়া বলেছে তোমার বাবার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। কি জন্য ভাইরা আমার? মায়ের হক বেশি। 10 মাস 10 দিন পর্যন্ত ওই মা তার পেটে বহন করেছে। এই 10 মাস 10 দিনের মধ্যে ঠিক মতো খানা খাইতে পারে নাই। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, কত কষ্ট করেছেন, কত রকমের কষ্ট সহ্য করেছে। রাত্রিবেলা অনেক সময় পেট ব্যথা উঠেছে, তোমরা কে আছো? আমার পেট বেদনা উঠেছে। একবার বসে, আবার দাঁড়ায়, আবার শুয়ে যায়, কোনো শান্তি নাই। এমন রাত্র কিন্তু মায়ের বহুদিন যায়। এত কষ্ট করার পর 10 মাস পরে যখন নাকি কষ্টের পরে বাচ্চা প্রস্রাব করবে, ওই সময় এমন ব্যথা উঠে সহ্য করার মতো না। একবার বসে, আবার দাঁড়ায়, আবার শুয়ে যায়। কিন্তু ভাইরা আমার, এত কষ্টের পরে যখন নাকি আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছে, সন্তান দান করার পরে সে বলতে থাকে, কে আছো তোমরা? আমার বাচ্চাটা আমার কোলে তুলে দাও। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন ওই বাচ্চাটাকে নিয়ে তার মা মুখে এবং গালে তার কপালের মধ্যে চুমা খায়। তার মা 10 দিন যত কষ্ট করেছে, এই চুমা খাওয়ার পর সব ধরনের কষ্ট বলে যায়। এই কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, যাদের মা আছে, যাদের বাবা আছে, এখনো পর্যন্ত সময় আছে ভাইয়ারা আমার, তাদের খেদমত কইরা তোমরা কি হও? জান্নাতে হও। কথা ঠিক কিনা? যে নাকি তার মায়ের খেদমত করে, যে নাকি তার বাবার খেদমত করে সন্তুষ্ট করতে পেরেছে, আল্লাহ নবী বলতেছেন, হুমা নারুকা ও জান্নাতুকা, তোমার মা, তোমার বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হবে এবং জাহান্নামে যাওয়ার জন্য মাধ্যম হবে। তুমি যদি তোমার মায়ের খেদমত ঠিক মতো করতে পারো, তুমি যদি তোমার বাবার খেদমত ঠিক মতো করতে পারো, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট করতে পারো,
তোমার বাবাকে যদি সন্তুষ্ট করতে পারো, ও আমার ভাইরা, যদি সন্তুষ্ট করতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য অবধারিত। বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আর যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করো, মা বাবাকে তুমি কষ্ট দাও, কথায় কথায় গালি দাও, কথায় কথায় এমন কিছু কথা বলো যার দ্বারাতে মা কি করে কষ্ট পায়, যার দ্বারাতে বাবা কষ্ট পায়, তাই যে তারপরে তোমার জন্য আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার আর কোনো উপায় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ও আমার ভাইরা, যুবক ভাইরা, ভালো করে শুনেন, যাদের এখনো পর্যন্ত ঘরের মধ্যে তার মা আছে, বাবা আছে, মা আছে এবং বাবা আছে, এখনো তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করো, তাদেরকে তুমি সন্তুষ্ট করো। তাদেরকে যদি তুমি সন্তুষ্ট করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার প্রতি তার মা সন্তুষ্ট, যার প্রতি তার বাবা সন্তুষ্ট, আমি আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা অবশ্যই হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন। কথা ঠিক কিনা? ওয়াসকুরনি ইয়ামান দেশে বাস করতেন। সৌদি আরবের পার্শ্ববর্তী দেশ ইয়ামান দেশ। ইয়ামান দেশের মধ্যে ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন? বাস করতেন। আর ওই মুহূর্তে আল্লাহর নবী মদিনায়, আল্লাহর নবী যখন নাকি কি করছেন, নবুয়ত লাভ করছেন, সাথে সাথে ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উপর, আল্লাহর নবীর উপরে ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন কি করে নাই, দেখতে পারে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর কাছে কয়েকটা সংবাদ পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার উপর ঈমান এনেছি। আমার মনে চায় মদিনা শরীফের মধ্যে আপনার কাছে আসতে, আপনার চেহারা দেখার জন্য, আপনার সুহবত লাভ করার জন্য আমার মন চাইতেছে। সাহাবের মর্যাদা লাভ করার জন্য আমার মনটা চাইতেছে। কয়েকটা সংবাদ পাঠানোর পর আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমার কি ঘরের মধ্যে তোমার মা বাবা বৃদ্ধ আছে কিনা? ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে আমার একটা মা আছে বৃদ্ধ অবস্থায়, তার খেদমত করার মতো আর কেউ নেই আমাকে ছাড়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি কথা শোনার পর আল্লাহ রাসূলকে আবার সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইছিলাম সাহাবীর মর্যাদা লাভ করার জন্য। একজন সাহাবার মর্যাদা কম না বেশি? একজন সাহাবীর মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। হাজার হাজার আল্লাহওয়ালার মর্যাদা যদি এক পাল্লায় তোলা হয়, একজন সাহাবী আদনা থেকে আদনা সাহাবীর মর্যাদার পাল্লা বাড়ি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে দিলেন, হে ওয়াসকুরনি, মদিনায় আসার তোমার দরকার নাই। তোমার ঘরের মধ্যে তোমার বৃদ্ধা মা আছে, সেই বৃদ্ধা মার তুমি খেদমত করতে থাকো, তার দোয়া লইতে থাকো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদিও তুমি মদিনায় আসতে পারো না, আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি তুমি না আসতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের দোয়ার কারণে তোমার মর্যাদা আল্লাহ পাক হাজার গুণ বাড়াই দিবে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, দু জাহানের সরদার, আকায়ে আনামদার তাজেদার মদিনা সাইয়্যিদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, হে ওমর, জানি না আমি কতদিন আছি, আমার মৃত্যুর পরে
এই মদিনার মধ্যে ইয়ামান দেশ থেকে একটা লোক এখানে আসবে, সফরে আসবে। যখন নাকি সফরে আসে, সফরে আসার জন্য যখন নাকি কোনো কাফেলা তুমি দেখতে পাও, কিছু আকার ইঙ্গিত বলে দিছে, হাতের মধ্যে এমন দাগ আছে, তার নামটা হবে ওয়াসকুরুনি। অনেক কিছু বলছে, তার ধরার জন্য, তাকে চিনার জন্য কিছু চিহ্ন বলিয়া দিস। যখন নাকি তাকে দেখবে তখন তার কাছে গিয়া তুমি দোয়া চাইবে। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার কাকে বলছে? খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা ওমর। আমার পরে যদি দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূল পয়গম্বর আল্লাহ তাআলা পাঠাইতেন, তাহলে হযরত ওমরকে নবী হিসাবে, রাসূল হিসাবে, পয়গম্বর হিসাবে পাঠাইতেন। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর নবীর কথা। এত মর্যাদাশীল সাহাবী, যার সম্পর্কে বলা হয়েছে 21টা জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হযরত ওমরের চাহিদা মতো 21টা আয়াত 21 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এত মর্যাদাশীল সাহাবী, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের মতো মানুষকে ওয়াসকুরনি রহমতুল্লাহি আলাইহির কাছে সাক্ষাৎ করে দোয়া চাওয়ার জন্য বলেছে। কথা ঠিক কিনা? তাইলে হযরত ওয়াসকুরনি রহমতুল্লাহি আলাইহির মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বেশি না কম? অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহর নবী যখন নাকি দুনিয়া থেকে চলে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সেই কথা মনে আছে, ইয়ামান দেশ থেকে যখন নাকি কোনো কাফেলা মদিনার ভিতরে ঢুকে, তখন সাথে সাথে গিয়া তালাশ করে ওয়াসকুরনি নামে কোনো ব্যক্তি আছে কিনা। এমনকি বছরকে বছর চলে গেছে, হযরত ওয়াসকুরনি রহমতুল্লাহ আলাইহিকে পায় নাই। ইতিমধ্যে আরেকটা কাফেলা ঢুকছে। ঢুকার পরে জানতে পারছে এই কাফেলার মধ্যে ইয়ামান থেকে একটা কাফেলা আসছে, যার মধ্যে একটা লোক আছে যার নাম ওয়াসকুরনি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে গিয়া তালাশ করতেছেন আর বলতেছেন ওয়াসকুরনি নামে কোনো লোক আছে কিনা। বলতেছে হ্যাঁ আছে। বলে কে? বলে অমুক লোক। হযরত ওয়াসকুরনি রহমতুল্লাহ আলাইহির কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সালাম দিয়েছে। সালাম দিয়ে হযরত ওয়াসকুরনি রহমতুল্লাহ আলাইহির কাছে বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে গেছে আপনার কাছে থেকে দোয়া নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আবার হযরত ওয়াসকুরনি রহমতুল্লাহ আলাইহি এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর বলতেছে, ওমর আমি তো সাহাবীর মর্যাদা লাভ করতে পারি নাই, আপনি তো সাহাবীর মর্যাদা লাভ করেছেন। আল্লাহ তাআলার দরবারে আপনাদের তো অনেক দাম বেশি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতি হিসাবে সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যা লাকানা ওমর। আমি মুহাম্মদের পর যদি পৃথিবীর মধ্যে কোনো নবী রাসূল পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইতেন, তাহলে আপনার মতো ওমরকে পাঠাইতেন। এত মর্যাদাবান আপনি বুঝে আমার থেকে দোয়া নিবেন। ওয়াসকুরনি রহমতুল্লাহ আলাইহির কথায় উত্তরে বলতেছে, হে ওয়াসকুরনি, আল্লাহ রব্বুল আলামিন আপনি মায়ের খেদমত করার কারণে, মায়ের দোয়া পাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদা অনেক অনেক বাড়াই দিছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের খেদমত করলে লাভ আছে না নাই? মার খেদমত করলে লাভ আছে না নাই?
সাহাবীর থেকে মর্যাদা বেশি লাভ করেছেন ওয়াসকুনি রহমতুল্লাহ আলাইহি, এমন নয়। সাহাবীকে বলছে কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন ওয়াসকুনি রহমতুল্লাহ আলাইহি এমন এক মর্যাদা আল্লাহর দরবারে হয়েছে, সে দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে তার মর্যাদা এমন বাড়াই দিছে, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নেই। বলে সুবহানাল্লাহ। কার দোয়ার কারণে? কার দোয়ার কারণে? মায়ের দোয়ার কারণে। একমাত্র মার দোয়া পাইছে সেই মা কিন্তু এই মাদ্রাসায় কি সেই মা বোন এই মাদ্রাসায় লেখাপড়া করে। মেয়েরা আমাদের মায়ের জাত, মেয়েরা আমাদের মায়ের জাত। ও আমার ভাইরা, এই মাদ্রাসার মধ্যে সেই মা তৈরি হবে, একটা দিনদার মা তৈরি হবে, একটা আল্লাহওয়ালা মা তৈরি হবে, হযরত রাবিয়া বসরির মতো আল্লাহওয়ালা তৈরি হবে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মা তৈরি হবে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মা তৈরি হবে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমি মাঝে মধ্যে বলি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্ত ছিল, ওই মুহূর্তে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। স্বপ্নে দেখার পরে রাত্রিবেলা দেখতেছে ঘরের মধ্যে কি তালাশ করতেছেন। একেবারে সংক্ষেপে বলছে, আমার সময় শেষ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আপনি কি অন্ধকারের মধ্যে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, হে আমার কন্যা, ও আমার মা, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আপনি কি করতেছেন? আমি তো তোমাকে তালাশ করতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বলে কেন তালাশ করতেছে? আমি তালাশ করতেছি ওই মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিল, জ্বর ছিল, আর ওই মুহূর্তে রোজা রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। কি সুসংবাদ? যে আজকে রাত্রিতে তুমি তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সেহরি খাইবা, আর আগামীকাল ইনশাআল্লাহ ইফতার করবা তোমার বাবার সাথে জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন শুনলেন, এটা তো স্বপ্নের যুগে কথা হয়েছে। কোথায় কথা হয়েছে? সজাগ হয়ে গেলেন। সজাগ হওয়ার পর ফজরের নামাজের আজান হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য চলে গেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত তার স্বামীর সাথে কথা নামাজের থেকে আসছে, আয়েশা দেখতেছে যেই যায় নামাজের মধ্যে বৈশা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর যেই যায় নামাজের মধ্যে বৈশা কোরআন তেলাওয়াত করতেন, এশরাকের নামাজ পড়তেন, সেই যায় নামাজের মধ্যে আয়েশা পায় নাই। আয়েশা পাইছে কোথায়? পাকের ঘরের মধ্যে। গিয়া দেখতেছে হাসান এবং হুসাইন ছোট বাচ্চা দুইজন, তাদের দুজনের কাপড়গুলো ভিজাইছে ধোয়ার জন্য, এবং একটা ডেক্সির মধ্যে পানি বসাইছে গরম পানি, আরেকটা ডেক্সির মধ্যে কি আটা গুলতেছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? তিনটা। কয়টা কাজ? তিনটা কাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতেমা, তুমি আমার ঘরের মধ্যে যতদিন পর্যন্ত আসছো ততদিন পর্যন্ত এমন অবস্থা তোমাকে দেখি নাই। ফজরের নামাজের পর আয়েশা দেখছি তুমি ওই যায় নামাজের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করতেছো। এশরাকের নামাজ আদায় না করে সেই যায় নামাজ থেকে উঠো নাই। আজকে কিন্তু একটা ভিন্ন অবস্থা দেখেছি, তার কারণটা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় পর্যন্ত ওই সত্য কথাটা তার স্বামীর সাথে বলে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিমধ্যে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়েছে, হাসান এবং হুসাইন ঘরের মধ্যে আসছে। ঘরের মধ্যে আইসা দেখতেছে মা কয়েকটা কাজের মধ্যে জড়িত। হযরত হাসান এবং হুসাইন বলতেছে, ও মা, কোনোদিন পর্যন্ত আপনাকে এমত অবস্থায় কোনো কাজের মধ্যে দেখি নাই, আপনি আমলের মধ্যে ব্যস্ত ছিলেন, কথা ঠিক কিনা? কি কারণে আপনি এই কাজ করতেছেন আমরা তো জানি না। কোন হাসান এবং হুসাইন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যে হাসান এবং হুসাইন জান্নাতের মধ্যে সমস্ত পুরুষদের সর্দার হবে। হাসান এবং হুসাইনকে বলতেছে, তুমি যদি সত্যটা জানতে চাও তোমার নানাদের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হাসান এবং হুসাইন শিশু বাচ্চা সাথে সাথে দৌড়াইয়া মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজা, নানাদের রওজার মধ্যে গেছে। নবীজির রওজার উপরে বসে বসে কথা বলতেছে যে আমার মা আপনার কাছে পাঠাইছে একটা রহস্য জানার জন্য। বলে কি? আমার মা তো আজকে ঘরের মধ্যে গিয়ে যে অবস্থা দেখেছি এমতো অবস্থায় কোনো সময় দেখি নাই। তার কারণটাকে এই কারণ বলে না, আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য বলছে, আপনি আমাদেরকে বলে দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হাসান এবং হুসাইনের সাথে আল্লাহর নবীর কথা চলতেছে, বাক্য চলতেছে। হাজার হাজার মানুষ জিয়ারত করতেছে, তারা তো শোনে না। শুনে কি? নানা এবং নাতি তারা দুইজনে শোনে। মিয়ানে আশিকু মাশুকু কেরমজিস, মিয়ানে আশিকু মাশুকু কেরমজিস, কেরামান কাতিবিন রাহাম খবর নিস, কেরামান কাতিবিন রাহাম খবর নিস। হযরত হাসান এবং হুসাইন এবং আল্লাহর নবী নানাজির সাথে কথা হয়েছে যে তোমার মার আর দুনিয়াতে বেশি সময় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত হাসান এবং হুসাইন এমন ভাবে ফুফাইয়া কাঁদতে শুরু করেছে। ঘরের মধ্যে গিয়া আম্মা জানকে ডেকে বলতেছে, ও মা, যদিও সত্য কথা আমাদের কাছে আপনি বলেন নাই, কিন্তু আমাদের নানাজি কিন্তু আপনার কথা আমাদের কাছে কি করে নাই, গোপন করে নাই। আপনি কিছুক্ষণের মধ্যে মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন। ও গো মা, আমরা শিশু সন্তান, আল্লাহর হুকুম আপনি চলে যাইবেন। ইতিমধ্যে হযরত হাসান হুসাইন কাঁদতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে। হযরত ফাতেমা হাসান এবং হুসাইনকে পাঠাইছে, তোর আব্বা, তোমাদের আব্বা কোথায় গেছে তাকে ডাকিয়ে নিয়ে আসো। ডাকিয়ে আনছে। আনার পর ওই রাত্রিবেলা আব্বা যাদের সাথে যে ঘটনা ঘটেছে, স্বপ্ন দেখেছে, সে ঘটনা পুনরায় ব্যক্ত করেছে কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হযরত হাসান এবং হুসাইন কান্দে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। ও আমার ভাইরা, ইতিমধ্যে হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, হে আমার স্বামী, বহুদিন পর্যন্ত আপনার ঘরের মধ্যে আমি আসছি, আজ পর্যন্ত আসার পর ঠিকমতো আপনার আমি খেদমত করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনার খেদমত আমি করতে পারি নাই, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আব্বা জানের সামনে যদি ওই দিন আমি ধরা পড়ে যাই, তাহলে এই কোটি কোটি মানুষের সামনে আমার বাবা আকায় আমদার তাজেদের মদিনা
দু জাহানের সর্দার শর্মিন্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে বলতেছে, হে ফাতেমা, তোমার প্রতি আমি আলী সন্তুষ্ট হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তুমি আজকে আমাকে মাফ করে দাও। বলে আমি আপনাকে কি মাফ করব? হযরত আলী বলে, হে ফাতেমা, আমার ঘরের মধ্যে তুমি যতদিন পর্যন্ত আসছো এতদিন পর্যন্ত পেট ভরে এক বেলা পর্যন্ত তোমাকে আমি খানা খাওয়াইতে পারি নাই, ভালো একটা কাপড় আমি পরাইতে পারি নাই। মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হে ফাতেমা, যদি আজকে আমাকে তুমি মাফ না করো, কিয়ামতের কঠিন ময়দানে তোমার আব্বাজানের সামনে আমি ধরা পড়ি, তোমার আব্বাজান শর্মিন্দা হয়ে যাবে। ও আমার ভাইরা, দেখছেন অবস্থা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি অবস্থা। এত খেদমত করার পরেও, এত আমল করার পরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর কাছে ক্ষমা চাইতেছে। তার কারণ হইল, যেই ব্যক্তি নাকি, যেই মহিলা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঠিক মতো রোজা রাখে এবং নিজের সতীত্বকে কি করে হেফাজত করে এবং তার স্বামীকে খুশি করে, তার স্বামীর খেদমত করে যদি খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই মহিলাটা আমার 8টা জান্নাতের মধ্যে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার মা বোনেরা, ভালো করে শুনে নেন, আমার নবী আপনাদের সকলের নবী, দু জাহানের সর্দার, তিনি বলেছেন যদি ঠিকমতো নামাজ আদায় করে কোনো মহিলা এবং ঠিকমতো রোজাগুলো রাখে এবং নিজের সতীত্বকে কি করে হেফাজত করে এবং ঠিকমতো তার স্বামীর খেদমত করে যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারে, মরতে দেরি হবে, সে জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এটাকেই করছে মহিলা, এটাকেই বলছে স্বামী স্ত্রী। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এই একটা মহিলা মাদ্রাসা, এই মহিলার মধ্যে হযরত আয়েশার মতো মহিলা গর্বে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো মহিলা গর্বে, রাবিয়া বসরির মতো মহিলা গর্বে। এখানে কথা ঠিক কিনা? কথা ঠিক। আজকে যেহেতু মহিলা মাদ্রাসার ওয়াজ, এই সম্পর্কে আপনাদের সামনে কি করলাম, আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাতে এই মহিলা মাদ্রাসার দিকে খেয়াল রাখতে পারি, আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন। কথা ঠিক কিনা? আমরা করবো তো ইনশাআল্লাহ।